ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে বুধবার আর আজকে ডিসেম্বরের 20 তারিখ। এখন দুপুর 1:10 মতো বাজে। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওটি আজকে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন রেডি হচ্ছি কারণ যাব এখন বাবুর স্কুলে। বাবুর স্কুলে আজকে আছে অ্যানুয়াল ডে। তো টাইমিং আছে 2টা থেকে, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। দুপুরের খাওয়া আমাদের সবার কমপ্লিট। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ বাবুর ডান্স আছে, তাই ওকে একটু আগেই খাইয়ে দিয়েছি। আর ওকে খাইয়ে দেওয়ার পরে আমি আর আমার হাজবেন্ড দুজনে খেয়ে নিয়েছি। আর আজকে ওর সাথে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই যাব। আর এই যে বাবুর ড্রেসটা পরেছে, এই ডান্সের ড্রেসটা, এটা কিন্তু স্কুল থেকেই দিয়েছে এই কস্টিউমটা। তো আমি এখন ওকে একটু সুন্দরভাবে রেডি করে দিচ্ছি। তো অনেক রিকোয়েস্টে আমি ওকে বলছি যে দাঁড়াও একটু, মুখে একটু আমি সুন্দরভাবে তোমাকে পাউডার লাগিয়ে দেই, একটু সামান্য লিপস্টিক লাগিয়ে দেই, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না। অনেক কষ্টে যদিও পাউডারটা লাগাতে পেরেছি, কিন্তু লিপস্টিকটা আমি কিছুতেই লাগাতে পারিনি। ওকে বারবার বোঝাবার চেষ্টা করছি যে ডান্সের জন্য একটু তোমাকে লাগাতেই হবে, কিন্তু ও কিছুতেই কথা শুনলো না। তো শেষকাল পর্যন্ত আমি একটু লিপস্টিক লাগাতে পারিনি। ছোটবেলা থেকে একটাই প্রবলেম, ওর যখনই কোনো ডান্সের প্রোগ্রাম থাকে আমি ওকে কিছুতেই একটু লিপস্টিক লাগাতে পারি না। আর স্কুলে এখানে কিছু স্ন্যাক্স দিয়েছি, লেস আছে আর একটু চকলেট আছে আর জলের বোতল দেব আর একটা এক্সট্রা ড্রেস, ব্যাস। আমিও রেডি হয়ে নিলাম, তো হাজবেন্ডও রেডি। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। আমি রেডি, তো এখন বেরিয়ে যাচ্ছি। নিচকে একবার গিয়েছিলাম, আবার একবার উঠে আসতে হবে কারণ এন্ট্রি টিকিটটা রয়ে গিয়েছিল। এখন টিকিটটা মনে করে নিলাম, এটা না হলে ভিতরেই ঢুকতে পারবো না। আমরা এখন রাস্তাতে আছি আর স্কুলে বাবুর প্রোগ্রাম হচ্ছে না, তো হচ্ছে একটা হলে, তো ওখানেই যাচ্ছি আমরা। সাইডে দেখছেন তো নার্সারিটা, তো এই নার্সারিতেই কিন্তু আমি ফুলের চারা নেওয়ার জন্য আসি। আর এই নার্সারিটাই কিন্তু আমাদের এখানে সবচাইতে বড় নার্সারি। তো আমরা চলে এসেছি, তো এবার কিন্তু যাব ভেতরে। আর বন্ধুরা আজকে কিন্তু আপনারা পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের হয়তো অনেকের ছোটবেলার কথাও মনে হতে পারে। বাবুকে এখানে দিয়ে দিলাম ও টিচারদের কাছে। আর আমরা কিন্তু এবার একটু ওয়েট করব কারণ আমরা আধা ঘন্টা আগেই এসেছি। স্কুল থেকে যদিও বলা ছিল যে 1 ঘন্টা আগে কিন্তু স্টুডেন্টসকে ছেড়ে দিতে হবে টিচারদের কাছে, বাট আমার তো তবু একটু লেট হয়ে গেল। আর এখানে দেখুন কি সুন্দর রঙ্গোলি দিয়েছে, কিন্তু দেখুন ময়ূরের চোখের কাছটায় কে যেন রঙ্গোলিটা ঘেঁটে দিয়েছে। তো আমরা বাবুকে দিয়ে তো এখানে ওয়েট করছিলাম, তারপরে এখন টাইমিং হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু যাব আমরা ভেতরে। আর এখানে দেখুন ছোট ছোট কিউট বেবিগুলো আমাদেরকে ওয়েলকাম করছে। আর এই স্টুডেন্টসগুলোকে দেখেই বুঝতে পারছেন যে পুরো ড্রেস আপ পরে রয়েছে আর ওরা কিন্তু ডান্স পারফরমেন্স করবে। তো আমরা দেখুন অডিটোরিয়ামে চলে এসেছি আর এখানেই কিন্তু বাবুর স্কুলের ওকেশনগুলো হয়ে থাকে। আর আপনাদেরকে একবার দেখুন পুরো অডিটোরিয়ামটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এবারে পুরো বাজে জায়গায় সেট করেছি, এত সাইডে মানে টেজ পুরো সাইডে করেছে আর আগের বারে পুরো সামনে করেছে। অনুষ্ঠান স্টার্ট হয়ে গিয়েছে। তো ফার্স্টেই দেখুন তো টিচারদের দিকে বরণ করে নেবে। আর আপনারা সাথে থাকুন, আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। Of Omkar Educational Trust.
We also welcome all our dignitaries and our PTA members. I request জাতীয় সঙ্গীত দিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে, তারপরে কিন্তু ওয়েলকাম সং হলো। তো এখন কিন্তু হচ্ছে ওয়েলকাম ড্যান্স। আর দেখুন এখানে কিন্তু আছে আমার বাবু, আশা করি আপনারা হয়তো চিনতে পারছেন না যে কোনটা আমার বাবু। আর বাবুরা কিন্তু এখন ডান্স পারফরমেন্স করছে। তো আমি কিন্তু মিউজিকটা পুরোটা শোনাতে পারছি না, কারণ নাহলে কপিরাইট চলে আসবে। আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আর রাইট সাইডে যে বয়টা দেখতে পাচ্ছেন, তো ওটা কিন্তু আমার ছেলে। তো সামনে রাইট প্রোগ্রাম এখনো শেষ হয়নি, বাট আমরা এখন বাড়ি যাচ্ছি। দৃশ্যানের হয়ে গিয়েছে, তো এই হাফ হয়েছে। তো এখন টিফিন টাইম। এদিক দিয়ে আসো। ওর পাপা এখন বাবা তোমার ট্রেন আসছে, বাই করে আসছে। এখনো ঘন্টাখানেকের মতো হবে, বাট ওর পাপা যাবে অফিসে, তো ওকে এখন স্টেশনে দিতে যাব, সেই জন্য বেরিয়ে পড়লাম। দাঁড়াও। এই যে রেডি, স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আবার রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি। আর এখন টাইমিং 4:45। তো খিদে পেয়ে গিয়েছে, সেই জন্য এখন মাঞ্চুরিয়ান খাবো। আর আমি ওখানে খাবো স্যান্ডউইচ। আমি মাঞ্চুরিয়ান অতটা পছন্দ করি না, বাট অর্ডার দিয়েছি, এক্ষুনি দিয়ে দেবে। এসে গেছে আমাদের মাঞ্চুরিয়ান। হাজবেন্ডকে স্টেশনে পৌঁছে রুমে না গিয়ে বসে পড়েছে আবার গার্ডেনে। তো খাচ্ছে আইসক্রিম। আমার স্পুন কোথায়? আমার চামচ এখানে গিরে গেছে, সেই জন্য আমার মায়ের বুদ্ধি, এই ঢাকনটা দিয়েই খেতে হচ্ছে। এখন সন্ধে 6:03। আর এই যে স্যান্ডউইচটা এনেছিলাম, তো এটা এখন দুজনে খাবো। রিসান এখানে সবসময় স্কেটিং নিয়ে পড়ে থাকো না, খেয়ে নাও, তারপরে স্টাডি করতে বসো। এসে একটু ফ্রেশ হয়ে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। এখনো রাতে রান্না করবো। আজকে একটু ভাতই বানিয়ে নেবো। সকালে তো তেমন একটা কিছু রান্না করিনি, ভাতেই করেছিলাম। সোনায়েরও শরীরটা আজকে খারাপ ছিল, সেই জন্য ও আজকে টিউশনে যায়নি। তো এখন দেখি কিছু একটু রান্না করবো। লাউ শাক আছে, লাউ শাকের একটু ঝোল বানাবো ভাবছি। ঝোল নয়, সরি, চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি। আর চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ বানাবো। এইসব টুকিটাকি করে একটু বানিয়ে নেব। আর এটা খেয়ে নিচ্ছি, কারণ না হলে না আবার মানে জুড়িয়ে যাবে, তখন আর একটু ভালো লাগবে না। চিকেন মধ্যে রেখেছিলাম, একটু গরম গরম আছে। চলে আসলাম রাতে রান্নাটা করতে। তো রাতে রান্না করতে এসে তো এই জিনিসটা দেখে তো আমার পুরো মাথায় হাত। এটা আমলকি, তো সেদিন কেটেছিলাম না, নুন দিয়ে রেখেছিলাম। মানে আমি দিনের বেলা যখন রোদ উঠতে গ্যালারিতে, তখন কিন্তু রোদে দিয়ে দিতাম। বাট আজকের দিনটা বের করা হয়নি, কারণ বাবুর স্কুলে গিয়েছিলাম। তো এখন রাত্রে আমি যে একটা টেস্ট করি কেমন লাগছে। তো টেস্ট করতে যাব, দেখলাম জিনিসটা এরকম হয়ে গিয়েছে, পুরো ভেগনা ফুটে গিয়েছে, একটুও ভালো নেই, পুরোটাই ফেলতে হবে। মানে এত কষ্ট করে আমি কাটলাম আর কিনে এনেছি পয়সা দিয়ে, ভাবুন সবটাই কিন্তু আমার নষ্ট হলো। তো এই শিক্ষাটা কিন্তু আমি পেয়ে গেলাম যে কখনোই কিন্তু জিনিসটা এইভাবে ফেলিয়ে রাখা উচিত নয়। আমি যদি ছাদে গিয়ে একটা কড়া রোদ খাইয়ে নিতাম, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকতো। তো এটা আমার নিজের ভুল। তো আমার নিজের ভুলের জন্য কিন্তু জিনিসটা এইভাবে আমাকে ফেলতে হচ্ছে। সংসারের এই ছোটখাটো ভুলগুলি থেকেই কিন্তু আমরা আগামী দিনের জন্য শিক্ষা পেয়ে থাকি। আশা করি এই ভুলটি হওয়ার পরে আমি কিন্তু আর কখনোই এই জিনিসটা করব না।
এখন আমি রাতের রান্নাটা করছি। তো আজকে চিংড়ি মাছ বানাবো আর লাউ শাকের চচ্চড়ি বানাবো আর একটু ওলকপি ভাজা করে নেব। তখনই বললাম সকালে আজকে তেমন একটা রান্না করিনি, কারণ বাবুর একটু শরীরটা খারাপ ছিল আর আমারও ভালো লাগছিল না, যে রান্না তেমন কিছুই করিনি, জাস্ট ডাল আলু ভাতে করেছিলাম। তো এখন ওই জন্য একটু তরকারি বানিয়ে নিচ্ছি। এখানে পোস্ত দিয়ে জাস্ট আমি চিংড়ি মাছটা রান্না করেছি সিম্পল ভাবে। তো এখন কিন্তু আমি ওলকপি ভাজাটা আগে ভেজে নেব আর লাস্টে কিন্তু লাউ শাকের চচ্চড়িটা বানিয়ে নেব। বন্ধুরা, সব দিনের মতো কিন্তু কথাটা আবার বলে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি আপনাদের, এবং শেয়ারও করতে পারেন, এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন। আর আজকে যদি আমার ভিডিওটি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি সারাদিন বাড়িতে যা করি সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সবটা হয়তো সম্ভব নয় যে আমি সারাদিনে কি করলাম, কারণ এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে সবটা তোলা সম্ভব নয়। তবু কিন্তু আমি চেষ্টা করি কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করবার। এখন আমি দেখুন লাউ শাকের চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। তো লাউ শাকে আমি জাস্ট একটু বেগুন আর আলু দিয়েছি, আর এখানে আমি মশলাটা যে কষিয়ে নিচ্ছি, তো আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়েছি। একটু বিয়ে বাড়ির স্টাইলে লাউ শাকের চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডাঁটা আর শাকটা ভেজে নিয়েছি, যদি আমি পুরো তেলে ছেঁকে নিয়ে নিই, তো আমি জাস্ট একটু হালকা করেই ভেজেছি, কারণ হাজবেন্ডের শরীরটা খারাপ সেই কারণে। এখন মশলাটা কষিয়ে নিয়েছি, তো এবার লাউ শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে জল ঢেলে চাপা দিয়ে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর লাউ শাকের চচ্চড়ি কিন্তু আমার রেডি হয়ে যাবে। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, আর আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য। তাহলে আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।